এই দোলাই নদীর বান পানিয়ে বাঙ্গি বাঙ্গিয়া নিচে পড়ে গেছে, সারা বান ভাঙ্গি গেছে। এখন পানি কমের বাড়ের আমরা এই বান যদি আমরা যাওয়া করতাম পারি না, অথচ আমরা খুব আতঙ্ক অবস্থায় থাকি। আমরা কোন সময় পানি উঠবো কোন সময় না, এই আতঙ্ক অবস্থায় থাকি। ওখানো বহুত বাকি আছে বর্ষা মাছ যাইতে। আর দোলাই নদীর পানি খুব দ্রুতভাবে, একটু বৃষ্টি দিলেই দ্রুতভাবে এই দোলাই নদীর পানি বাড়ি যায় গিয়া। এখন এই দোলাই নদীর এই বান্ধর লাগিয়া পানি কোন সময় হামাইব, এতে আমরা খুব একটা আতঙ্কর মাঝে আছি। দোলাই নদীর গালাত আমরা বাড়ি, তো আমরা বাড়ির কিনারে আসিল গাং বা আসিল গাংটা হাট বড়ি বড়ি মানে ভাঙ্গি ভাঙ্গি অনেক জায়গা আইছে। আমরা বাড়িঘর সারাও নিচে তুরা তুরা রয়েছে বাড়ির জায়গা। তো যে ইয়েটা গাঙ্গাইলটা, এটা গাঙ্গাইল চেয়ারম্যান মেম্বারে বান্ধিয়া দেন, দেওয়ার পরে মাটি দিয়ে বান্ধিয়া দেন। আর এটা তো নিচে দিয়া সারে পানিয়ে নিচে দিয়ে সারে আর উপর সারিয়া করে দেয়। এটা কয়েকবার ওলাখান বান্ধ হয়েছে, তো বানটা তো আর থাকে না, বান টিকে না, বান টিকবো গেলা মাটি দিয়ে দেন। দোলাই নদীর বাঁধ ভেঙে গিয়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তাই আমরা কর্তৃপক্ষের কাছে আমরা গুরুত্ব সহকারে আমরা আবেদন জানাই যাতে এই ভাঙ্গাটা আপনার তাড়াতাড়ি আপনার বাধা হয়, যার ফলে আমরা চলাফেরা করতে অনেক কষ্ট হয়। কিন্তু এখন বর্তমানে আপনার বর্ষাকাল, বৃষ্টি ঘন ঘন আসতেছে। এখন এই বাঁধটা যদি তাড়াতাড়ি না বাঁধা হয় তাহলে আবার এখানেও ভাঙ্গা বেড়ে অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। এই বানটা ভাঙ্গার কারণে মানুষ আইতে পারে না, যাইতে পারে না। অসুস্থ যদি কোনো মানুষ হয় তাহলে তারা আর ইয়ে যাওয়ার মতন আর কোনো রাস্তা নাই, এই রাস্তা দিয়েই চলাচল করা লাগে। কিন্তু দুঃখের বিষয়, আমরা এই রাস্তা প্রায় এইবার লইয়া 3বার আমার দেখা অনুযায়ী কাজ শুরু হয়েছে, কিন্তু বানটা ঠিক মতো এখনো পর্যন্ত বান্ধা হয় নাই। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। ধলাই নদীটি কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়ন দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং এই নদীটি প্রায় 57 কিলোমিটার দৈর্ঘ্যে বাংলাদেশের কমলগঞ্জ এবং মৌলভীবাজার সদর এই 2 উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে মনু নদীতে মিলিত হয়। মূলত এই নদীর দুপারে প্রায় 105 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ তৈরি করা হয়েছিল বেশ আগে। এই বাঁধগুলো সাম্প্রতিক মে মাস এবং জুন মাসে অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে এই বাঁধের বেশ কিছু স্থান দুর্বল হয় এবং প্রায় 4টি স্থান দিয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে পানি লোকালয়ে প্রবেশ করে, এতে মানুষ বন্যা কবলিত হয়। আমরা পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে পুরো বাঁধগুলো আমরা জরিপ করে দেখতে পাচ্ছি যে প্রায় 2.5 কিলোমিটার স্থান আমাদের এই মুহূর্তে অধিক ঝুঁকির আওতায় রয়েছে। এই স্থানগুলো মেরামতের জন্য ইতিমধ্যে আমরা একটি প্রতিবেদন বোর্ডের কাছে প্রেরণ করি এবং অধিক ঝুঁকিপূর্ণ কয়েকটি স্থান, প্রায় 6টি স্থানে আমরা প্রায় 41 লক্ষ টাকা ব্যয়ের একটি প্রাক্কলনে আমরা কাজ বাস্তবায়ন শুরু করি। আর ধলাই যে সমস্যাটি, আসলে এই নদীটা পাহাড়ি নদী হওয়াতে ভারতের বৃষ্টিপাতের সাথে পুরো পানিটা এখানে চলে আসে এবং এই নদীর যে পানি ধারণ ক্ষমতা প্রতিনিয়ত কমে যাচ্ছে। নদীর খনন এবং নদীর দুপারে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নতুনভাবে তৈরি করা এবং স্থায়ী প্রতিরক্ষা হিসেবে একটি সমীক্ষা গ্রহণের জন্য আমরা প্রস্তাব প্রেরণ করলে এটি বোর্ড থেকে একটি খসড়া প্রতিবেদন আকারে পানি সম্পদ মন্ত্রণালয়ে ধলা এবং খোয়াই নদী সমীক্ষা প্রকল্প গ্রহণ করার একটি উদ্যোগ নেওয়া হয়েছে।